একদিন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। একজন স্নেহময় বাবার মতো ভালোবেসে তিনি জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরো, তুমি কেমন আছো? বাবার পবিত্র মুখ দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তবে আব্বাজান, ইদানিং পেটের ভেতর আমি এক অদ্ভুত নড়াচড়া অনুভব করি। আমার মনে হয় ভেতর থেকে কেউ যেন পরম শান্তিতে আল্লাহর জিকির করছে। এ কথা শুনে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি তৃপ্তির সাথে বললেন, মা ফাতেমা, আনন্দ করো, তোমার গর্ভের এই সন্তান সাধারণ কেউ নয়। সে আল্লাহর একজন অত্যন্ত প্রিয় ও নেককার বান্দা হবে। তার অন্তর সবসময় আল্লাহর স্মরণে মগ্ন থাকবে। দিন গড়িয়ে রাত হল, চারদিক নিস্তব্ধ। গভীর রাতে সবাই যখন ঘুমে মগ্ন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখলেন। গর্ভাবস্থার কারণে শরীর ভারী আর ক্লান্ত থাকা সত্ত্বেও মা ফাতেমা গভীর রাতে বিছানা ছাড়লেন। খুব যত্ন নিয়ে অজু করে তিনি মহান রবের দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। শরীরের সব কষ্ট আর ক্লান্তি ভুলে অত্যন্ত সুমধুর কণ্ঠে দীর্ঘ সময় ধরে তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তাঁর সেই তেলাওয়াতে মদিনার রাত যেন আরও পবিত্র হয়ে উঠল। দীর্ঘ সময় তিনি রুকুতে কাটালেন এবং অঝোর ধারায় কেঁদে দীর্ঘ সেজদা করলেন। নামাজ শেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মমতায় এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ফাতেমা, এই অবস্থায় তুমি তো অনেক ক্লান্ত। এত কষ্ট সহ্য করে গভীর রাতে এত দীর্ঘ সময় কেন নামাজে দাঁড়ালে? উত্তরে মা ফাতেমা গভীর আবেগের সাথে বললেন, হে আলী, আমি মন থেকে চাই আমার সন্তান যেন গর্ভের অন্ধকার থেকেই আল্লাহর স্মরণে অভ্যস্ত হয়ে ওঠে। সে আমার পেটে থাকতেই যেন মায়ের মুখে কোরআনের মধুর সুর শুনতে পায়, আর জন্মের আগেই যেন তার নিষ্পাপ অন্তর কোরআনের আলোয় আলোকিত হয়ে ওঠে। কিছুদিন পর এক তপ্ত দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মা ফাতেমার ঘরে এলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মেঝেতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। বাবাকে দেখে তিনি তাড়াহুড়ো করে উঠে বসলেন। আবেগভরা কণ্ঠে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ঘুমের ঘোরে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখলাম এক অপূর্ব আলোয় আমার পুরো ঘর আলোকিত হয়ে গেছে। ঠিক তখনই সাদা পোশাক পরা কয়েকজন ফেরেশতা আকাশ থেকে নেমে এসে আমাকে সালাম দিলেন। তাঁরা আনন্দের সাথে আমাকে বললেন, হে ফাতেমা, আপনার গর্ভে এমন এক মহান সন্তান রয়েছে যে পৃথিবীতে সত্য ও ইসলামের আলো ছড়িয়ে দেবে। মেয়ের স্বপ্ন শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তির সাথে বললেন, মা ফাতেমা, তোমার এই স্বপ্ন একদম সত্য। তোমার গর্ভের এই সন্তান হবে আমার চোখের শীতলতা, হৃদয়ের শান্তি এবং আমার উম্মতের এক মহান নেতা। এ কথা শুনে মা ফাতেমার হৃদয় এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। এরপর থেকে প্রতিদিন তিনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার এই সন্তানকে খাঁটি ঈমান আর অসীম সাহস দাও। সে যেন সারা জীবন যে কোনো পরিস্থিতিতে সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে পারে। গর্ভাবস্থার প্রতিটি দিন তাঁর কাছে শুধু শারীরিক পরিবর্তন ছিল না, বরং তা ছিল ইবাদত, ধৈর্য আর আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক পবিত্র সময়। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ঘনিয়ে এলো, যেদিন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীকে আলোকিত করে জন্ম নেবেন। প্রথমবার মা হওয়ার অনুভূতি আর প্রসব বেদনার ভয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা শঙ্কিত ছিলেন। নবীজিকে কাছে পেয়ে তিনি আকুল হয়ে বললেন, আব্বাজান, আমার খুব ভয় করছে। প্রসবের কষ্ট তো অনেক কঠিন। আমি কিভাবে এই যন্ত্রণা সহ্য করব? সন্তান জন্ম দিতে গিয়ে আমার কোনো বড় বিপদ হবে না তো? মেয়ের এই ভয় আর ব্যাকুলতা দেখে দয়ার নবীর চোখ পানিতে ভরে গেল। কান্নাভেজা কণ্ঠে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, মা ফাতেমা, তুমি একটুও চিন্তা করো না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছি, তিনি যেন আমার ফাতেমাকে কোনো কষ্ট না দেন। কোনো যন্ত্রণা ছাড়াই আল্লাহ যেন তোমার সন্তান জন্মদানের পথ সহজ করে দেন। অতঃপর আল্লাহর অশেষ রহমতে ঘটল এক অলৌকিক ঘটনা। কোনো রকম প্রসব বেদনা বা শারীরিক কষ্ট ছাড়াই অত্যন্ত সহজে জন্ম নিলেন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। উম্মে ফজল নবজাতককে একটি সাদা কাপড়ে মুড়িয়ে নবীজির কাছে নিয়ে এলেন। চাঁদের টুকরো শিশুটিকে কোলে তুলে নিয়ে পরম মমতায় নবীজি বললেন, আমি এর নাম রাখলাম হাসান। এই বলে তিনি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে তার কপালে বারবার আদর করতে লাগলেন। ইমাম হাসানের জন্মের কয়েক মাস পর মা ফাতেমা পুনরায় গর্ভবতী হলেন। আগের মতোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতিদিন মেয়ের খোঁজ নিতে আসতেন। একদিন নবীজি এলে মা ফাতেমা ভারী কণ্ঠে বললেন, আব্বাজান, আমার ভেতরে এক অজানা ভয় কাজ করছে। আমার মনে হচ্ছে গর্ভের এই সন্তান সাধারণ জীবনের জন্য নয়, বরং কোনো এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পৃথিবীতে আসছে। মেয়ের কথা শুনে নবীজি গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, মা, ধৈর্য ধরো। তোমার এই সন্তান আল্লাহর পথে এমন এক সর্বোচ্চ কোরবানি দেবে যা মানবজাতির ইতিহাসে আগে কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত কেউ দিতেও পারবে না। বাবার মুখে এ কথা শুনে মা ফাতেমার ঈমান যেন আরও দীপ্ত হয়ে উঠল। তিনি পরম সন্তুষ্টির সাথে বললেন, আল্লাহর রাস্তায় যদি এই কোরবানি দিতে হয় তবে আমি ফাতেমা তাতেই রাজি। গর্ভাবস্থার একদম শেষ দিকে মা ফাতেমা এক ভয়াবহ ও রহস্যময় স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক ধূ ধূ বালুর প্রান্তরে একদল সশস্ত্র আর হিংস্র সৈন্য দাঁড়িয়ে আছে, আর তাদের ঠিক মাঝখানে একটি নিষ্পাপ শিশু অসীম সাহসের সাথে একা দাঁড়িয়ে আছে। সৈন্যরা শিশুটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে। ঠিক তখনই আকাশ চিরে এক স্বর্গীয় নূরের আলো সরাসরি সেই শিশুটির ওপর এসে পড়ল। এই ভয়ঙ্কর অথচ অলৌকিক স্বপ্ন দেখে মা ফাতেমা চমকে জেগে উঠলেন। ভয়ে তার পুরো শরীর তখন ঘামে ভিজে গেছে। তিনি ব্যাকুল হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি জানি না এই অনাগত সন্তানের ভাগ্যে কি আছে, তবে আমার মন বলছে সে এক বিশাল আর কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পৃথিবীতে আসছে। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। হিজরতের ৪র্থ বছর ৫ই শাবান। ইমাম হাসানের জন্মের ঠিক ১ বছর পর সময় হল হুসাইনের আগমনের। বাড়ির ভেতর নীরবতা, শুধু দূর থেকে ভেসে আসছে মসজিদের মধুর আজানের সুর। মা ফাতেমার চারপাশে তখন উম্মে সালমা ও উম্মে ফজল সহ কয়েকজন নারী সাহাবী উপস্থিত। আর ঘরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হজরত আলী। আগের বারের মতোই আল্লাহর অশেষ রহমতে কোনো রকম প্রসব বেদনা আর শারীরিক কষ্ট ছাড়াই মা ফাতেমা তার দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন। শিশুর জন্মের পর উম্মে ফজল পরম আনন্দে বাইরে এসে নবীজিকে সুসংবাদ দিলেন, আপনার আরও একজন চাঁদের টুকরো নাতি হয়েছে। এ কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে নবীজি ও হজরত আলী ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা পরম মমতায় তাঁর সন্তানের মুখের দিকে তাকালেন। নবজাতকের চেহারায় অপূর্ব এক নূরের আলো। ছোট্ট ঠোঁট দুটো হালকা নড়ছে, যেন জন্মের পর থেকেই সে আল্লাহর জিকিরে মগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম আদরে শিশুটিকে কোলে তুলে নিলেন। বুকে জড়িয়ে ধরে তার ডান কানে আজান ও বাম কানে একামত দিলেন। এরপর নবীজি একটি খেজুর নিজে চিবিয়ে নরম করে শিশুটির মুখে তুলে দিলেন এবং ভালোবেসে বললেন, আমি এর নাম রাখলাম হোসাইন। হোসাইনের জন্মের ৭ম দিনে নবীজি সুন্দরভাবে তাঁর আকিকা করলেন। ২টি সুস্থ ভেড়া কোরবানি দেওয়া হল। এরপর নবীজি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি হোসাইন আর তার অনাগত বংশধরদের তোমার আশ্রয় সঁপে দিলাম। শয়তানের সব অনিষ্ট থেকে তুমি তাদের রক্ষা করো। মা ফাতেমা একা হাতে ঘরের সব কাজ করতেন, আবার ২ সন্তানকেও সামলাতেন। এই হাড়ভাঙা খাটুনিতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়তেন। মেয়ের এই কষ্ট বুঝতে পেরে নবীজি প্রায়ই হাসান আর হোসাইনকে নিজের কাছে রাখতেন, যাতে মা ফাতেমা একটু বিশ্রাম পান। দিনের অনেকটা সময় তারা নানার কোলে পরম আদরে খেলাধুলা করত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ২ নাতিকে কোলে নিয়ে আনন্দে বসে আছেন। এমন সময় হঠাৎ সেখানে ওহির ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এলেন। তবে তাঁর আজকের আশাটা অন্য দিনের মতো ছিল না। পরিবেশটা ছিল বড্ড গম্ভীর। তাঁর এক হাতে একটি স্বচ্ছ কাঁচের বোতল এবং অন্য হাতে আসমানি সিলমোহর করা একটি চিঠি। জিব্রাইল আলাইহিস সালাম বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। এতে লেখা আছে আপনার এই ২ নাতিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। এ কথা শুনে অজানা এক আশঙ্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর মতো কেঁদে ফেললেন। তিনি বললেন, হে জিব্রাইল, ইসলামের জন্য আমি জীবনে অনেক কষ্ট আর নির্যাতন সয়েছি। দয়া করে আমাকে এমন কোনো দুঃখের খবর দিও না যা আমার এই বৃদ্ধ হৃদয়কে ভেঙে দেয়। তখন জিব্রাইল আলাইহিস সালাম অত্যন্ত বেদনার সাথে আসল ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিতে লেখা আছে আপনার বড় নাতি হাসানকে শত্রুরা চক্রান্ত করে বিষ খাইয়ে নির্মমভাবে হত্যা করবে, আর ছোট নাতি হোসাইনকে কারবালার তপ্ত ময়দানে তৃষ্ণার্ত রেখে অত্যন্ত কষ্ট দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে শহীদ করা হবে। তবে আপনার হোসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অটল থেকে এক ঐতিহাসিক লড়াই করে যাবে। জিব্রাইলের মুখে এই নির্মম ভবিষ্যদ্বাণী শুনে নবীজি অঝোর ধারায় কাঁদতে লাগলেন। কান্নায় তাঁর বুক ভেসে গেল।
তখন জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে সেই কাঁচের বোতলটি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোতলের ভেতরের পাথরগুলো যেদিন তাজা রক্তে পরিণত হবে, মদিনায় বসে সেদিনই বুঝবেন আপনার কলিজার টুকরো নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকভরা কষ্ট নিয়ে কাঁচের বোতলটি খুব সযতনে নিজের কাছে রেখে দিলেন। আরও একটি ঘটনা, একবার মা ফাতেমা প্রচণ্ড দুর্বল হয়ে পড়লেন। শরীর এতই খারাপ ছিল যে তিনি বিছানা ছেড়ে উঠতেই পারছিলেন না। এই খবর পাওয়া মাত্রই দয়ার নবী আর দেরি না করে দ্রুত ছুটে এলেন আদরের কন্যার বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে নবীজি ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। তিনি আবারও ডাকলেন, চারদিক নিস্তব্ধ। তৃতীয়বার যখন তিনি গভীর মমতায় ডাক দিলেন, তখন ভেতর থেকে ফাতেমা অত্যন্ত ক্ষীণ ও করুণ কণ্ঠে বলে উঠলেন, আব্বাজান, আমি কিভাবে দরজা খুলব? আমার গায়ে শুধু একটা ছোট চাদর। চাদরটি পায়ের দিকে টানলে মাথা খালি হয়ে যায়, আর মাথার দিকে টানলে পা খালি হয়ে যায়। মেয়ের এই অসহায় অবস্থার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার রুমালটি দরজার ফাঁক দিয়ে ভেতরে বাড়িয়ে দিলেন। পরম স্নেহে বললেন, মা ফাতেমা, আমার এই রুমালটি দিয়ে তোমার মাথা ঢেকে নাও। বাবার রুমাল মাথায় দিয়ে ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজি ঘরে ঢুকে দেখলেন তার আদরের মেয়ের চোখ মুখ শুকিয়ে একদম মলিন হয়ে আছে। তিনি ব্যথিত হৃদয়ে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? তুমি এমন অসুস্থ কেন? ফাতেমা কষ্ট চেপে রেখে বললেন, আব্বাজান, টানা কয়েকদিন ধরে ঘরে কোনো খাবার নেই। উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় আর মাথা ব্যথায় আমি দুর্বল হয়ে পড়েছি। এ কথা শুনে নবীজির হৃদয় কেঁদে উঠল। তিনি ভারী কণ্ঠে বললেন, মা ফাতেমা, আমি আজ 3 দিন ধরে উপোস আছি। আমি আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি প্রিয়। আমি চাইলে তিনি আমাকে দুনিয়ার সবচেয়ে ভালো খাবার খাওয়াতে পারতেন, কিন্তু মা, আমি এই ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে আখেরাতকেই বেশি প্রাধান্য দিয়েছি। এরপর নবীজি মেয়েকে ভালোবেসে সান্ত্বনা দিয়ে বললেন, মা, তুমি ধৈর্য ধরো। আল্লাহর শপথ করে বলছি, জান্নাতে তুমিই হবে সমস্ত নারীদের সর্দারিনী। এ কথা শুনে ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম আর বিবি আশিয়ার কি হবে? নবীজি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, বিবি মরিয়ম ছিলেন তার যুগের নারীদের সর্দারিনী, আর বিবি আশিয়া ছিলেন তার যুগের। কিন্তু মা ফাতেমা, তুমি হলে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী। এমনি একদিন উম্মে আয়মান কোনো এক দরকারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে এলেন। দরজার কাছে দাঁড়িয়ে তিনি ফাতেমাকে ডাকতে লাগলেন। বেশ কয়েকবার ডাকার পরও ভেতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু তিনি শুনতে পেলেন ঘরের ভেতর জাঁতা ঘোরানোর শব্দ হচ্ছে। উম্মে আয়মান কৌতূহলী হয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকালেন। যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন মা ফাতেমা প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন, অথচ তাঁর জাঁতাটি একা একাই ঘুরছে। শুধু তাই নয়, জায়নামাজে বসে একজন নারী ফাতেমার অসম্পূর্ণ তাসবিহ পড়ছেন এবং আরেকজন নারী ছোট্ট হুসাইনকে পরম আদরে ঘুম পাড়াচ্ছেন। এই অলৌকিক দৃশ্য দেখে উম্মে আয়মান দ্রুত সেখান থেকে চলে এলেন। সোজা নবীজির দরবারে গিয়ে তিনি সব ঘটনা খুলে বললেন। সব শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম শান্তিতে বললেন, উম্মে আয়মান, আমার আদরের মেয়েটা জাঁতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল। তখনও অনেক গম পেশা বাকি ছিল, আর আমার ছোট্ট হোসাইনেরও ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন দয়া করে ফাতেমার ঘরের কাজের জন্য 3 জন ফেরেশতা পাঠিয়েছেন। তুমি যাঁদের দেখেছ তারা সাধারণ কেউ নন। একজন ফেরেশতা অদৃশ্য থেকে জাঁতা ঘোরাচ্ছিলেন, একজন আমার মেয়ের হয়ে তাসবিহ পড়ছিলেন, আর অন্যজন হোসাইনকে ঘুম পাড়াচ্ছিলেন। নবীজির মুখে এই কথা শুনে উম্মে আয়মান ও উপস্থিত সাহাবীরা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা মা ফাতেমার জন্য প্রাণভরে দোয়া করতে লাগলেন, আর উম্মে আয়মান আনন্দে আল্লাহু আকবার বলতে বলতে সেখান থেকে ফিরে এলেন। অন্য একদিনের ঘটনা। একদিন হজরত আলী প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরে মা ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার কাছে কি আমাকে দেওয়ার মতো কোনো খাবার আছে? উত্তরে মা ফাতেমা অত্যন্ত বিনয়ের সাথে বললেন, না, যিনি আমার পিতাকে নবুয়ত দিয়েছেন সেই আল্লাহর কসম, ঘরে একটুও খাবার নেই। না খেয়েই আমাদের 2 দিন পার হয়ে গেছে। ঘরে যে সামান্য খাবার ছিল তা আমি নিজে না খেয়ে এবং আমার আদরের 2 সন্তানকে না দিয়ে আপনাকে খেতে দিয়েছিলাম। এ কথা শুনে হজরত আলীর হৃদয় কেঁদে উঠল। তিনি কষ্ট নিয়ে বললেন, ফাতেমা, ঘরে যে খাবার নেই এ কথা তুমি আমাকে আগে কেন বলনি? তাহলে তো আমি চেষ্টা করে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম। তখন মা ফাতেমা পরম ভালোবাসা ও শ্রদ্ধার সাথে এমন এক উত্তর দিলেন যা প্রতিটি মানুষের জন্য বিশাল এক শিক্ষা। তিনি বললেন, হে আবুল হাসান,
যে জিনিস আপনার কাছে নেই বা যা আপনার সাধ্যের বাইরে তা আপনার ওপর চাপিয়ে দিতে আমি আমার আল্লাহর কাছে ভীষণ লজ্জা পাই। মা ফাতেমার এমন কথা শুনে হজরত আলী আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে খাবারের খোঁজে বাড়ি থেকে বের হলেন। পরিবারের জন্য কিছু খাবার কিনবেন বলে তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি দিনার ধার করলেন। পথে তাঁর দেখা হল হজরত মিকদাদ এর সাথে। মিকদাদকে খুব চিন্তিত ও বিষণ্ণ দেখাচ্ছিল। দিনটি ছিল প্রচণ্ড গরম, রোদের তাপে যেন বুক ফেটে যাচ্ছিল, আর পায়ের নিচের মাটিও ছিল আগুনের মতো উত্তপ্ত। এই ভয়াবহ কষ্টের মাঝে মিকদাদকে বাইরে দেখে হজরত আলী জিজ্ঞেস করলেন, ভাই মিকদাদ, এমন কি কষ্ট তোমাকে এই প্রচণ্ড রোদের মাঝে পরিবার ছেড়ে বাইরে আসতে বাধ্য করল? হজরত মিকদাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আবুল হাসান, আল্লাহর দোহাই, আমাকে আমার মতো থাকতে দিন। আমার কষ্টের কথা আর জানতে চাইবেন না। কিন্তু হজরত আলী নাছোড়বান্দা। তিনি বললেন, ভাই, তোমার কষ্টের কথা না বলে তুমি আমার কাছ থেকে যেতে পারবে না। তখন নিরুপায় হয়ে হজরত মিকদাদ বললেন, হে আবুল হাসান, আপনি যেহেতু জোর করেই জানতে চাইছেন, তাই বলছি। আমি সেই আল্লাহর কসম করে বলছি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন, আমি কাজের সন্ধানেই বের হয়েছি। আমি যখন ঘর থেকে বের হই তখন আমার পরিবারের সবাই ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিল। তাদের সেই ক্ষুধার্ত মুখের কান্না আমি সহ্য করতে পারছিলাম না, তাই পাগল হয়ে কাজের সন্ধানে পথে বেরিয়ে এসেছি। মিকদাদের মুখে এই নিদারুণ কষ্টের কথা শুনে হজরত আলীর দুচোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল। তিনি কেঁদে বললেন, ভাই মিকদাদ, তুমি যেই আল্লাহর কসম করেছ, আমিও সেই আল্লাহর কসম করে বলছি, আমিও ঠিক একই কারণে বাড়ি থেকে বের হয়েছি। এই যে আমি একটি দিনার ধার করেছিলাম, আজ আমি নিজের চেয়ে তোমাকেই বেশি অগ্রাধিকার দিলাম। এই বলে হজরত আলী সেই একমাত্র দিনারটি মিকদাদের হাতে তুলে দিলেন। এরপর তিনি খালি হাতে মসজিদে নববীতে চলে গেলেন। সেখানে তিনি জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিব শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় প্রথম কাতারে দাঁড়িয়ে থাকা হজরত আলীকে ইশারা করলেন। নবীজির ইশারা পেয়ে আলী উঠে দাঁড়ালেন এবং তার পিছু পিছু হাঁটতে লাগলেন। মসজিদের দরজার কাছে এসে নবীজিকে সালাম দিলেন। আলীর সালামের উত্তর দিয়ে অত্যন্ত স্নেহের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবুল হাসান, আজ রাতে আমি কি তোমার সাথে রাতের খাবার খেতে পারি? এ কথা শুনে হজরত আলী লজ্জায় ও কষ্টে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ঘরে তো একদানা খাবারও নেই। তিনি এই মুহূর্তে বিশ্বনবীকে কি উত্তর দেবেন তা ভেবেই লজ্জায় হতবাক হয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই দিনারের ঘটনা এবং হজরত আলী সেটি কাকে দান করেছিলেন তার সবই জানতেন। মহান আল্লাহ ওহির মাধ্যমে তাকে সব জানিয়ে দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন তিনি যেন আজ রাতে আলীর ঘরেই খেতে যান। হজরত আলীর নীরব ও চিন্তিত মুখ দেখে দয়ার নবী স্নেহের সুরে বললেন, হে আবুল হাসান, তুমি কেন আমাকে না বলে ফিরিয়ে দিচ্ছ না, আবার হ্যাঁ বলেও সাথে নিয়ে যাচ্ছ না? লজ্জায় ও নবীজির প্রতি অগাধ সম্মানে হজরত আলী মাথা নিচু করে বললেন, চলুন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীর হাত ধরে মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা তখন নামাজ শেষে তাঁর মেহরাবে বসেছিলেন। তার ঠিক পেছনেই একটি বড় হাঁড়ি রাখা ছিল, যেখান থেকে অনবরত গরম ভাপ উঠছিল। পিতার গলার আওয়াজ শুনে মা ফাতেমা দ্রুত উঠে এসে নবীজিকে সালাম দিলেন। আদরের কন্যার সালামের উত্তর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, তোমার দিনকাল কেমন কাটছে? আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ করুন। মা, আমাদের রাতের খাবার দাও। মা ফাতেমা তখন খাবারের পাত্রটি নবীজি ও হজরত আলীর সামনে এনে রাখলেন। হজরত আলী খাবারের দিকে তাকালেন। এমন জান্নাতি সুঘ্রাণ তিনি আগে কখনো পাননি। বিস্ময়ে হতবাক হয়ে তিনি ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা, ঘরে তো কিছুই ছিল না, এই খাবার তোমার কাছে কোথা থেকে এলো? এমন চমৎকার সুগন্ধ আর সুস্বাদু খাবার তো আমি জীবনেও দেখিনি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীর কাঁধে হাত রেখে পরম ভালোবাসায় বললেন, হে আলী, এই খাবার হল তোমার দান করা সেই একটি দিনারের পবিত্র প্রতিদান। আল্লাহ নিজে এই খাবারের ব্যবস্থা করেছেন। এ কথা বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে নবীজির দুচোখ বেয়ে আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি হজরত আলীকে লক্ষ্য করে আবেগভরা কণ্ঠে বললেন, আল্লাহ আজ তোমাকে হজরত জাকারিয়া এর মতো এবং আমার ফাতেমাকে হজরত মরিয়ম এর মতো মর্যাদায় সম্মানিত করেছেন। এই সুন্দর ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।
এমন আরও সুন্দর ও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।